সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। কিছু বিষয়ে কম বেশি সবাই একমত হয়েছে, আর কিছু বিষয়ের মতের ভিন্নতাও রয়েছে। ঐক্যমত্যে পৌঁছাতে না পারা বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত মন্ডল আলমের রিপোর্টে। ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছু বিষয়ে সকলেই কম বেশি একমত হয়েছে, কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে, থাকতেই পারে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, বিশ্বাস করে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুনভাবে দলকে শক্তিশালী করার চেষ্টাও করছে বিএনপি বলেও জানান তারেক রহমান। আমরা কিসের ভিত্তিতে দেশকে আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে কিসের ভিত্তিতে, কোন রূপরেখার ভিত্তিতে আমরা দেশকে পরিচালনা করতে চাই, আমরা প্রায় ২.৫ বছর আগে ৩১ দফার মাধ্যমে দেশের মানুষের কাছে তা উপস্থাপন করেছি। জনগণের শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো পদ্ধতি অনুসরণ করা যাবে না। এমনকি গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থেমেও থাকবে না বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি। এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন।